করতে হবে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা? আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার সামনে বসে আছে। সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি বলে দিচ্ছি নিয়ম দুইটা। এক, আমার প্রিয় ভাইকে আমি 3 টাইমস চান্স দিব, 3 বার সুযোগ দিব, 3 বারে পারলে সে পাস। আর আমার প্রিয় ভাই যখনই উত্তর করে ফেলবে, সিরাজগঞ্জের প্রিয় ভাইয়েরা আপনারা সবাই বলবেন এক বাক্যে একসাথে বলেন সবাই মারহাবা। যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, মাইকটা এখানে ধরে রাখেন। আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরা কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? 3টি। এরা মারহাবা কয় না রে, জোরে কোন সবাই মারহাবা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। ও বলবে, কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু, খবরদার কেউ বলবেন না। আমি দিব কোটি, আপনি কেন বলবেন রে ভাই? বলেন সবাই মারহাবা। আচ্ছা ভাইজান, সবাইকে আপনি সূরা কাউসার থেকে হুজুর লাগছে, আপনি সূরা কাউসার সবাইকে তেলাওয়াত করে শোনান, নরমালি শোনান সবাইকে অল্প সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা, খুব সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। আপনি সবাইকে বুঝায় দেন এই সূরা কেন এবং কখন নাজিল হয়েছে, একদম অল্প বাক্যে। আমি খুব সহজে বলেছিলাম শেষে এসে শান নুজুল কি ছিল। 3 বার চান্স আছে, ভয় নাই, কোনো ভয় নাই। নবীর জীবনে অনেক কষ্ট ছিল, হ্যাঁ, নবীর কষ্ট দূর করতে আল্লাহ তাআলা, বলো সূরা কাউসার, বলো সহজ তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার সে বেঁধে গেছে, মাইকটা হাতে কাছে নাও। এত ভয় কেন মিয়া, হুজুর মানুষ, কিসের ভয়? আমি বলে দিচ্ছি, শানে নুজুল হচ্ছে নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার, সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ, মাশাআল্লাহ। এবার তুমি বলো, নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, বাট আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন পানি। তো নবীজি হাসলেন, এখানে তো কারণে মিল পাচ্ছি না। যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে দ্যাট উড বি দ্য কনসোলেশন, যে সন্তান একটা হারিয়েছে আর একটা নেন। বাট সন্তানের পরিবর্তে আল্লাহ পানি কেন দিলেন? নবীজি হাসলেন, এই হাসির 4টা ব্যাখ্যা আমি বলেছি, তুমি 2টা ব্যাখ্যা বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো হুম, তাহলে এটা অনেক ফিতনা ছড়াতো, তারা নবী দাবি করে বসতো। রাইট আনসার, বলো সবাই মারহাবা। 2 নাম্বার কারণটা কি? 4টার যে কোনো একটা বললেই তুমি পাস, নট আ বিগ ডিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 4জন ছিলেন। হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ দুনিয়াতে বেঁচে ছিল না, আল্লাহ বলছেন নবী 4জন সন্তান আমি আল্লাহ- নিয়েছি, তবে হ্যাঁ বলো। আল্লাহ তাআলা বলছেন আপনার 4 সন্তান নিয়েছি আমি, হুম, তবে আপনার জন্য দুনিয়াতে হাজার হাজার সন্তান আমি রেখে দিয়েছি। 4জন সন্তান নিয়েছি আমি জানি, উঠাই নিয়েছি, বাট এর পরিবর্তে কোটি কোটি অগণিত অসংখ্য রুহানি সন্তান কে দিয়েছে? আচ্ছা, নবী যখন খুশি হাউজে কাউসার পেয়ে, আর কোনো বাধাবাধি কিন্তু সিন নাই। নবীকে আল্লাহ তাআলা কয়টা কাজ দিলেন সে সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি কাজ দিয়েছেন, একটা হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি। শুধু নামাজ আর কোরবানি বললে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ আরেকটা কথা এখানে অ্যাড করেছেন, সেটা হচ্ছে নামাজ এবং কোরবানি কেন হবে, কিসের জন্য হবে, তুমি সবাইকে বলে দাও। চুপ থাকেন, বলো ফসল লিলি রব্বিকা। আল্লাহ কি অ্যাড করে দিয়েছেন যে নামাজ আর কোরবানি কিসের জন্য পড়বা, কার জন্য পড়বা, সেটা বলে দাও। নামাজ একটা আরে গাধা নাকি রে এটা? তুমি বলো নামাজ আর কোরবানি কি লোকের জন্য হবে না কার জন্য হবে, সেটা বলো। মানুষ লোকদের জন্য, মুসলমান। আল্লাহ তাআলার জন্য হবে, বলেন সবাই মারহাবা। মানে এতগুলো ক্যামেরা, হুজুর, এত লোক, ও একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। এবার তুমি শেষ কথা বলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি, সে আইনটা কি হবে সেটা সবাইকে বলে দাও। আইনটা বলো। হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির
ফাঁসির কাস্টে ঝুলে তাকে হত্যা করতে হবে সবার সবার সামনে। এই আইনটা চাই না? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, চাই কি চাই না? এই আইন পাশ করলে তসলিমা মতো পতিতাগুলো নবীর শানে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না যুবক ভাইরা আমার। এরা বোরকা পরে পালিয়ে যায় দেশ থেকে, আগামীতে যে কটূক্তি করবে তার লাশ এই দেশের মাটিতে পড়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা, তোমার নাম কি ভাই? হাফিজ ইয়াসিন আরাফাত। হাফেজ ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, এই সকলের প্রণাম, আমিন। যাও তোমার কপাল ভালো, যাও। আচ্ছা মাশাআল্লাহ, আসো দেখি ওই পাশে দাও, এই পাশে দিয়ে দাও, ওই এই পাশে দিয়ে করো, এই পাশে দিয়ে করো, দাও এই পাশে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, এই সকলের প্রণাম, আমিন। আল্লাহ তাআলা ওকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলের প্রণাম, আমিন। বাসি সিরাজগঞ্জে, আরে মাশাআল্লাহ, বসে বড় বসে বড়। শোনেন, একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি, তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পাই না সিরাজগঞ্জের ভাড়া। আর সিরাজগঞ্জে কিন্তু একটা ঐতিহ্য আছে, এলাকায় এলাকায় তাফসির প্রোগ্রাম হয়। ইভেন সিরাজগঞ্জে যেই পরিমাণ মাহফিলের কল, বলে বোঝাবার কোনো শক্তি আমার কাছে নাই। এই পুরো বছরে এই ছেলে বসো, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, আমি কথা বাড়াবো না, বসে পড়ো। পুরো বছরে 3 থেকে 4টা মাহফিল রাখা আছে, তার মাঝে